এই শীতের সন্ধ্যায় যদি এরকম মিনি চিকেন কাটলেট পাওয়া যায় তাহলে কি আর বাইরে খেতে যেতে একদম ইচ্ছে করে? একদমই নয়। তাই প্রত্যেক সন্ধ্যায় যদি এরকম কিছু জোটে আমার, আমি তো একদমই যাব। চলো পুরো গল্পটা তাহলে শোনাই। সন্ধ্যার সময় আমি কি খাবো করছিলাম, তারপর ফ্রিজ খুলতেই দেখি 3 টুকরো চিকেন পড়ে আছে, যেটা আমি স্যুপ করে খাবো বলে রেখে দিয়েছি। স্যুপ খাওয়ার আর একদম ইচ্ছে ছিল না, তাই ভাবলাম এই 3 টুকরো চিকেন দিয়ে কী করা যায়, মিনি চিকেন কাটলেট বানিয়ে নিই, কেমন হবে। আমি কিন্তু আজ প্রথম মিনি চিকেন কাটলেট বানিয়েছি, এর আগে কোনো দিনও বানাইনি। সেই জন্য চটপট বানাতে চলে গেলাম। 3টে চিকেনের টুকরোকে ভালো করে কিমা করে নিলাম, তারপর দিয়ে দিলাম এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি ঝালের জন্য, তারপর দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরের একটা পেস্ট, আর তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অ্যাভয়েড করতে পারো, তবে ধনেপাতাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে, সেই জন্য আমি তারপর ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আবার একটু দিয়ে দিলাম টমেটো সস। দেওয়ার পর আবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। অনেকের ভিডিওতে আমি দেখেছি এর মধ্যে আলু সেদ্ধ অ্যাড করে, আমি ভাবলাম আজ আমি কর্নফ্লাওয়ার দিয়েই করে দিই। আলু সেদ্ধ দিলে জানি না কেমন লাগবে, আর আলু সেদ্ধ করে অনেকটা টাইম লাগবে। আমার কাছে এখন অতটাও টাইম নেই, কারণ খাওয়ার জন্য মন করছিল, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু শক্ত করে মেখে নিলাম। ভালো করে মাখার পর ডোটা থেকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি দেখো মিনি কাটলেটের একটা শেপ দিয়ে দিই। ভালো করে কাটলেটের শেপ দিয়ে আগে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে একবার কোট করে নিলাম, তারপর ডিমের কুলার মধ্যে কোট করে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। এভাবে আমি দুবার কোট করেছি, সবগুলো এরকম বানিয়ে নিয়েছি। দেখো মিনি কাটলেট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে বড় বড় কাটলেটের থেকে এই ছোট ছোট কাটলেট দেখতে অনেকটা বেশি কিউট লাগছিল। আর আমার 3 টুকরো চিকেনে 5 টুকরো চিকেন কাটলেট হয়েছে, এটা ভাবতেই তো অবাক লাগছে। মানে 3 টুকরো চিকেন দিয়েও যে এতগুলো চিকেন কাটলেট হয়ে যায়, আমার ভাবলেই কেমন লাগছে। এই আইডিয়াটা আমি খুব কাজে লাগাবো। এরপরে যখনই আমার ঘরে কোনো ফ্রেন্ড আসবে, তখনই যদি তারা বলে কিছু খাওয়াতে, আমি এইরকম করে কম টাকায়, কম পয়সায়, কম খরচে সব কিছু করে দেবো। তারপর সবকটা শেপ দিয়ে দিলাম। এবার কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, যাতে নিচে না লেগে যায়। জানো তো, অনেক দিন আগে একদিন আমি আলুর বল, মানে চিজ বল যেরকম করে সেরকম করে আলু দিয়ে একটা বল করে ফ্রাই করতে চেয়েছিলাম। ও মা, কি অবস্থা! আমি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করেছিলাম, তারপরেও জানি না কেন কড়াইয়ের নিচে লেগে লেগে গেছিলো, আর সব বলগুলো ভেঙে ভেঙে গেছিলো, মানে পুরোটাই নষ্ট হয়ে গেছিলো। সেই জন্য আজকেও আমি ভেবেছিলাম, একটু ভয়ে হয়েছিলাম, যেহেতু এর আগে আমি কোনোদিনও করিনি, ভাবছিলাম নিচে লেগে যায়। কিছু হয়নি, খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। আর আমি একদম লোতে করে ফ্রাই করেছি, যার জন্য ভেতরেও খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে। তারপর দেখো আমার 5টা চিকেন কাটলেট পুরো ফ্রাই করা হয়ে গেছে। প্রথম দুটো একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো, তবে ঠিকঠাকই ছিল। তারপর সবকটা ভাজার পর আমি সাজিয়ে নিলাম। তারপর দেখতেই তো পেলে কতটা ক্রিস্পি হয়েছে, মানে উপরটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর। এর সঙ্গে নিয়ে নিলাম আমি টমেটো সস, আর স্যালাডে নিলাম কয়েক টুকরো পেঁয়াজ। আমার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, আর ডেকোরেশনের জন্য একটু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর চলো এবার ভেঙে তোমাদেরকে দেখাই। দেখো যেমন ওপরটা সুন্দর হয়েছে, তেমনই কিন্তু ভেতরেও এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। আজ আমি স্যাটিসফাইড। প্রথম দিন করে আমি ভাবছিলাম কেমন হবে, কিন্তু না, খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কি করবে, লাইক, শেয়ার, কমেন্ট তো করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করবে। আর যারা বাড়িতে এরকম কম টাকায় কম খরচে কিছু করতে চাও, অবশ্যই কিন্তু এই মিনি চিকেন কাটলেট ট্রাই করে দেখো। দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। টাটা।